তাহলে কৃমি কি আমাদের শরীরে রাখা উচিত কিনা বলো? অবশ্যই রাখা উচিত নয়, কারণ কৃমি থাকলে আমাদের মেধা বিকাশ হবে না, আমরা শারীরিক ভাবে এবং মানসিক ভাবে অনেক বেশি কি হব, অসুস্থ থাকবো, তাই না? আর অসুস্থ শরীর নিয়ে আমরা বেশি দূর এগোতে পারবো না। তাই কৃমি থেকে বাঁচার কয়েকটা উপায়ের কথা বলি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং তা তোমাদের বাস্তব জীবনে তা তোমরা কাজে লাগাবে, ঠিক আছে? 1 নম্বর, প্রতিবার খাবার পূর্বে এবং টয়লেটের পর মানে পায়খানার পর সাবান পানি দিয়ে ভালোভাবে 2 হাত পরিষ্কার করে নিবে, ঠিক আছে? কি করবে প্রতিবার? বলো সবাই, বলো প্রতিবার, জোরে বলো। প্রতিবার খাবারের আগে এবং বাথরুমের পর সাবান পানি দিয়ে ভালোভাবে 2 হাত পরিষ্কার করব। এই যে নখ আছে না, নখ, হাতের নখ আছে না, নখ সব সময় ছোট রাখবো, হ্যাঁ? বড় বড় নখ রাখবো না। তোমাদের কি বড় নখ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি ওটা কাটবা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে হাতের নখ ছোট রাখবো। হ্যাঁ, কি রাখবো বলো? হাতের নখ সবসময় ছোট রাখবো। বিভিন্ন ফলমূল, আমরা কাঁচা ফলমূল খাই না? পেঁপে খাই, আপেল খাই, কাঁচা ফলমূল খাই না? এই কাঁচা ফলমূল খাওয়ার পূর্বে ভালোভাবে ধুয়ে খাবো। হ্যাঁ, টয়লেটে যাওয়ার সময় অবশ্যই জুতা বা স্যান্ডেল ব্যবহার করব, ঠিক আছে? এবং খুব গুরুত্বপূর্ণ কথা, প্রতি 6 মাস পর পর কৃমিনাশক ঔষধ খাবো। হ্যাঁ, এবং তোমরা বাড়ির সবাই মিলে তোমার আব্বু আম্মুকে যা বলবে যে আব্বু আজকে আমাদের এখানে মাদ্রাসায় কয়েকজন লোক আসছিল, আঙ্কেলেরা আসছিল, তারা আজকে আমাদের আসে এই কথা বললো, প্রতি 6 মাস পর পর আমরা সব পরিবার মিলে সবাই কৃমি ওষুধ খাবো এবং সুস্থ থাকবো, ঠিক আছে? তোমরা এলে মানতে পারবা? আচ্ছা, ধন্যবাদ। পেটের মতো শুষে খাবা। হ্যাঁ, ঠিক আছে। কেন খাবা কৃমির ওষুধ? এই তো কৃমি মরার জন্য ভালো জানে, ঠিক আছে। আচ্ছা, আমরা ডিস্টার্ব না করি, ঠিক আছে? হ্যাঁ জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।